আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি পঞ্চবটি হাতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ কাজের বর্তমান অবস্থার ভিডিও চিত্র। প্রকল্পটির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চবটি মোড় থেকে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুক্তারপুর ব্রিজ পর্যন্ত। আমরা আছি পঞ্চবটি মোড় বা পঞ্চবটি বাস স্ট্যান্ড। আমরা এখন পঞ্চবটি মোড় থেকে প্রকল্প এলাকার শাসনগাঁও, বোলাইল, কাশীপুর, ভোগনগর, তৃতীয় শীতলক্ষা সেতুর মোড়, চর সৈয়দপুর হয়ে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত সম্পূর্ণ অংশের কাজের বর্তমান অবস্থা দেখব এবং পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের বিস্তারিত জানতে চেষ্টা করব। প্রকল্পের প্রধান অঙ্গসমূহ: প্রকল্পের আওতায় অ্যাডগ্রেড সড়ক প্রশস্তকরণ 10.813 কিলোমিটার, 620 মিটার অ্যাডগ্রেড সড়ক 6 লেনে উন্নতিকরণ, পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে 310 মিটার ও চাষারা নারায়ণগঞ্জের দিকে 310 মিটার, 6 কিলোমিটার অ্যাডগ্রেড সড়ক 2 লেনে উন্নতিকরণ, পঞ্চবটি হয়ে তৃতীয় শীতলক্ষা সেতু পর্যন্ত, 3.750 কিলোমিটার অ্যাডগ্রেড সড়ক 4 লেনে উন্নতিকরণ, তৃতীয় শীতলক্ষা সেতু হতে মুক্তারপুর সেতু পর্যন্ত। মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তে 443 মিটার অ্যাডগ্রেড সড়ক 4 লেনে উন্নতিকরণ। আমরা এখন চলে আসছি কাশীপুর বড় মসজিদ সংলগ্ন কাশীপুর ব্রিজ এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিভেটেড সড়কটি বেশ প্রশস্ত, অর্থাৎ এই স্থানে হবে এই সড়কের টোল প্লাজা এবং এই স্থানে থাকবে নামা এবং ওঠার জন্য 2টি র্যাম্প। আমরা প্রথমে কাশীপুর ব্রিজ থেকে পঞ্চবটির দিকের অংশটি দেখব এবং পরবর্তীতে কাশীপুর ব্রিজ থেকে চর সৈয়দপুরের দিকের অংশটি দেখব। পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা সড়ক বা এলিভেটেড রোড এর মোট দৈর্ঘ্য হবে 9.06 কিলোমিটার। এলিভেটেড মূল সড়ক হচ্ছে 6.260 কিলোমিটার, যার মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত 3.50 কিলোমিটার বর্তমান অ্যাডগ্রেড সড়কের উপর এলিভেটেড সড়ক নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বামে পঞ্চবটির দিক থেকে এসে কাশীপুর নামার জন্য র্যাম্প রয়েছে এবং ডানে দেখতে পাচ্ছেন পঞ্চবটির দিকে যেতে এলিভেটেড সড়কে ওঠার জন্য র্যাম্প রয়েছে। এখন আমরা কাশীপুর ব্রিজ মোড় থেকে চর সৈয়দপুর হয়ে মুক্তারপুর ব্রিজের দিকে যাব। এই অংশটি বিদ্যমান সড়কের বাহির দিয়ে নদীর পাশ দিয়ে যাচ্ছে। কাশীপুর ব্রিজ মোড় হতে চর সৈয়দপুর পর্যন্ত এই অংশের দৈর্ঘ্য 2.76 কিলোমিটার, যা নিচু ভূমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে। পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা এই সড়কে মোট র্যাম্প থাকবে 6টি। এই 6টি র্যাম্পের মোট দৈর্ঘ্য হচ্ছে 2.805 কিলোমিটার। এই সড়কটি নির্মাণের পাশাপাশি ড্রেন নির্মাণ করা হবে, যার মোট দৈর্ঘ্য 17.61 কিলোমিটার। থাকবে 4টি টোল প্লাজা ও 5টি ওজন স্কেল। আমরা এখন চলে আসছি চর সৈয়দপুর। চর সৈয়দপুর এসে এলিভেটেড সড়কটি বিদ্যমান সড়কে মিলিত হবে এবং এই স্থানে এলিভেটেড অংশটি শেষ হবে। পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ
ও দোতলা রাস্তার নির্মাণ প্রকল্পের আওতায় কাশীপুর ও গোপনগর সেতু প্রশস্তকরণ করা হবে এবং শাসনগাঁওয়ে একটি ছোট আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। একটি ট্রাক স্ট্যান্ড ও 2টি অযান্ত্রিক গাড়ি পার্কিং নির্মাণ করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত বিদ্যমান সড়কটি 2 লেনে উন্নতিকরণ ও 2 লেন দোতলা রাস্তা নির্মাণের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার সাথে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা সহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন, সহজতর ও ব্যয় সাশ্রয়ী করা। মুন্সিগঞ্জ জেলার সাথে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা সহ অন্যান্য অংশের সরাসরি সড়ক যোগাযোগে বিদ্যমান সড়কটি ব্যবহৃত হয়। মুক্তারপুর হতে পঞ্চবটি পর্যন্ত সড়কটি খুব সংকীর্ণ, গড় প্রশস্ততা 5.5 মিটার, আঁকাবাঁকা ও রাস্তার উভয় পাশে গার্মেন্টস ফ্যাক্টরি, বসতবাড়ি, দোকানপাট ইত্যাদি থাকায় যানবাহন চলাচলে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মুন্সিগঞ্জের মুক্তারপুরে 5টি সিমেন্ট ফ্যাক্টরি এবং আলু সংরক্ষণের জন্য বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ থাকায় 24 টন হতে প্রায় 50 টন পর্যন্ত ওজনের ভারী যানবাহন চলাচল করায় প্রায়শই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিদ্যমান এ সড়কটিতে প্রতিদিন গড়ে 17,910টি যানবাহন চলাচল করে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভ্রমণের সময় 62.89% হ্রাস পাবে, যানবাহনের গতিসীমা 4.54 গুণ বৃদ্ধি পাবে এবং যানবাহনের ডিলে টাইম 74.74% হ্রাস পাবে। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তারপুর ব্রিজের টোল প্লাজাটি। টোল প্লাজা পার হলে মুক্তারপুর ব্রিজ। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।